হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা ওয়ার্ড ফাইলে কতগুলা 10টা বা 12টা ছবি কিভাবে একসাথে সাইজ করে বসাবো। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় সাইজ করতে গেলে ছবি যখন আনি বসায় হয়তো অন্য পেজে চলে যাচ্ছে, আর না হয় দেখা যাচ্ছে যে একটার উপর একটা উঠে যাচ্ছে। তাহলে এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব বা কিভাবে আমরা সুন্দর করে একটার পর একটা ছবিগুলো বসাবো, তা আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমি এখানে 9টা ছবি একদম সিরিয়াল বাই সিরিয়ালে সুন্দর করে বসালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এই 9টা ছবি এখানে সিরিয়াল ভাবে বসালাম এবং আমি সেট ভাবে বসালাম। তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। তা আমি আপনাদেরকে এখন দেখাবো। প্লিজ তার আগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাথে থাকেন আমার পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য বা আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে ভিডিওটি দেখি। প্রথমে আপনাকে আমি একটা নিউ পেজ নিলাম। দেখেন, আমি একটা নিউ পেজ নিয়ে এটিকে প্রথমে আমি ল্যান্ডস্কেপ করব। আমি ল্যান্ডস্কেপে আপনাদেরকে ছবিগুলা সেটআপ করে দেখাই। ল্যান্ডস্কেপ করলাম। ল্যান্ডস্কেপ করার পরে এখন আমাকে ছবিগুলো আনতে হবে। এখানে যে ছবিগুলো কোথায় আছে, ইনসার্ট, আমার ডেস্কটপে ছবিগুলো আছে। ইনসার্ট থেকে ফিক্সার থেকে আমার এখানে ছবিগুলো দেখেন আমি রাখছি। আমি এখান থেকে নিয়ে ছবিগুলো ওখানে নিয়ে যাবো, কারণ আমার ছবিগুলো এখানে সাইজ করা নেই। একটা আছে দেখা যাবে বড়, একটা ছোট, এরকম সাইজ করা আছে। কিন্তু আমি আমার এই ছবিগুলোকে সুন্দর করে ওখানে পেজে সেটআপ করে বসাবো। চল দেখি। এই যে আমি যখন আমার এই ছবিগুলো এখানে আনলাম বা ছবিগুলোকে ইনসার্ট থেকে আমি যখন পিকচারগুলো এখানে আনলাম, আনার পরে দেখা যাচ্ছে কি, দেখেন আমার অনেকগুলো ফেজ হয়ে গেছে। প্রতিটা একটা করে ফেজে চলে গেছে। এই ছবিগুলো আমার প্রতিটা একটা ফেজে চলে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এই ছবিগুলো সবগুলো কিভাবে একটা ফেজে বসাবো। প্রথমে আপনাকে যেটা করতে হবে যে প্রথম ছবিটা যেটা আছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে টেক্সট ওয়ারাপিং থেকে বিহাইন্ড দ্য টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ছবিটার উপর আরেকটা ছবি আসবে। যে ছবিটা আসবে সেটার উপরে বসে আপনাকে রাইট বাটন ক্লিক করে আবার টেক্সট বিহাইন্ড দ্য টেক্সট, এভাবে সবগুলো ছবি আপনাকে এই যে ছবি একটা আমার বিহাইন্ড দ্য টেক্সট করতেছি, আর একটা ছবি এভাবে আসতেছে। দেখেন আমি সবগুলো ছবিকে এভাবে বিহাইন্ড দ্য টেক্সট করব। দেখেন আমার 4টা 5টা ছবি বিহাইন্ড দ্য টেক্সট হয়ে গেছে অলরেডি, একটার পর একটা চলে আসতেছে। মানে আমি যখন এখান থেকে বিহাইন্ড দ্য টেক্সট করতেছি, মানে লেখার উপরে ছবিগুলো থাকবে, তখন একটার পর একটা চলে আসতেছে আমার এখানে। আমি সবগুলো বিহাইন্ড দ্য টেক্সট করতেছি। আপনারাও এভাবে ঠিক একটা করে বিহাইন্ড দ্য টেক্সট গুলো করবেন। বিহাইন্ড দ্য টেক্সট করা ছাড়া কখনো ওয়ার্ড ফাইলে কোনো ছবি আপনি কোথাও নিয়ে বসাতে পারবেন না, ছোট বড় করতে পারবেন না, জায়গায় নিয়ে বসাতে পারবেন না। আগে আপনাকে বিহাইন্ড দ্য টেক্সট করতে হবে। আমার এই ছবিগুলো আমি সবগুলো বিহাইন্ড দ্য টেক্সট করে নিলাম। এবার আমি এগুলোকে ছোট করব। এই যে কোনায় ধরে কাজটা ধরে এগুলো ছোট করতেছি, এটা ছোট হয়ে গেছে। তারপর আমি এটাকে ছোট করব। এটা বিহাইন্ড দ্য টেক্সট হয় নাই আমার ছবিটা, আমি বিহাইন্ড দ্য টেক্সট করে নিলাম। যেটা দেখবেন যে নড়তেছে না, ওই ছবিটাই বিহাইন্ড দ্য টেক্সট করবেন। বা নড়তেছে না, আপনার ছোট বড় করতে পারতেছে না, ওটাই বিহাইন্ড দ্য টেক্সট করবে। দেখেন আমি এখন সবগুলাই ছোট বড় করতেছি বা ছোট বড় করতে পারতেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবো। দেখেন, যদি আমার বিহাইন্ড দ্য টেক্সট নাই হতো তাহলে আমি কিন্তু এগুলা ছোট বড় করতে পারতাম না, আমার এগুলা বড়ই থাকতো। আমি এখানে ছোট বড় করতে পারতেছি, আমার এগুলা বিহাইন্ড দ্য টেক্সট করার পরে। তাই আমাদেরকেও বিহাইন্ড দ্য টেক্সট করে নিতে হবে। এখন আমি এগুলা সিরিয়াল আমি বসাবো। ধরেন একটা সিরিয়ালে 3টা করে দেব, বা যতটুকু বড় ছোট দরকার হয় আমি অতটুকু বড় ছোট করে এখানে বসাবো। এই যে আমি আমার ইচ্ছা মতো এখন বসাতে পারতেছি। আপনি এখন চাইলে যেভাবে খুশি এভাবে ছবিগুলো বসাতে পারবেন, যেদিকে মন চায় ওইদিকে কমাতে পারবেন, নিতে পারবেন। কিন্তু আপনাকে একটা কথাই মনে রাখতে হবে, সেটা বিহাইন্ড দ্য টেক্সট করতে হবে। বিহাইন্ড দ্য টেক্সট যদি না করেন তাহলে আপনারা এটা কখনো এভাবে বসাতে পারবেন না। ঠিক আছে? দেখেন, আমি এভাবে আমার ছবিগুলো সুন্দর মতো করে সেটআপ করে বসাই দিতে পারছি। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো, যে বিহাইন্ড দ্য টেক্সট করার জন্য। আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের উপকার আসবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।